বাড়িতে ছিল আজকে পুজো, তো ব্লগটা শুরু করা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমাদের সবাইকে আমার একটা নিউ ব্লগে স্বাগতম। তো বন্ধুরা, বাড়িতে ছিল আজকে পুজো, ছাকরাইন মানে তোমার হচ্ছে চৈত্র মাসের শেষের দিন, মানে পয়লা বৈশাখের প্রথম দিন। আর এই দেখো আমরা বাড়ির সকলে মিলে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার ঠামার পুজো, আর হচ্ছে আমাদের এক ছোট বোন পূজা, তোমরা ওকে চিনোই। ওর জন্য মানত করা ছিল, যার কারণেই দিচ্ছে মানতটা। তো এই মানতটা হলো আমার পূজা বোনুর বিয়ের আগে দেওয়ার কথা ছিল, যাই হোক ওর বিয়েটা হয়ে গিয়েছে তাড়াহুড়ার মধ্যে, যার কারণে কাকা এবার ওর ভোগটা মানে মানতটা দিয়ে দিল, হরি বলে মানত মেনেছিল। আর দেখো এখানে সকলেই মিলে কাজকর্মে ব্যস্ত হয়ে আছে, আর অনেক দিন ব্লগ ছাড়ি না, তাই ভাবলাম যে নতুন একটা মানে বাড়িতে এত আয়োজন হচ্ছে তোমাদেরকে জানানো উচিত। আর এই দেখো আমরা গিয়েছিলাম বিয়ে বাড়ি, আর যার কারণে এই ভিডিওগুলো এডিট করা হয়নি। সামনে অনেক ব্লগ ভিডিও হবে, তোমরা অবশ্যই আমার চ্যানেল দেখবে। তোমাদের জন্য এত কষ্ট করে গরমের মধ্যে আমি ভিডিও বানাই, তোমরা যদি না দেখো বলো। আর এই দেখো এখানে আমাদের তাওই মশাই চলে এসেছে, আমার দেওরের হচ্ছে শ্বশুর। আর ওটা হচ্ছে দেখো যে কাজ করছে, এই দুজন হচ্ছে আমার কাকা শ্বশুর। আর এখানে আমি দেখো পাগলের মতো অবস্থা হয়েছে আমার, রান্না করছে আর তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। আর এখানে রান্না মানে ওটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি হয়, উনি রান্না করছে। আর এই দেখো সকলে মিলে তরকারি কাটছে আর হচ্ছে গল্প করছে। সবাই মিলে যদি এক জায়গায় তরকারি মানে একটা কাজ করি, গল্প করি, তাহলে কাজগুলো তাড়াতাড়ি মানে ভারী মনে হয় না, মনে হয় কত হালকা কাজগুলো করে ফেললাম। আর এই দেখো এখানে বাড়ির সব সদস্যরা, আর এইখানে হচ্ছে কাকেরা হচ্ছে দেখো মিষ্টান্নর জন্য দুধ জাল দিচ্ছে। আর ওই দেখো সকলে মিলে খুব কাজ করছে, সবাই কাজে ব্যস্ত, আর উনি এখানে খাওয়ায় ব্যস্ত, দেখো একটা কাজও করে না। আর এই দেখো এইখানে হচ্ছে আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি। আর এখানে হচ্ছে আমার ঠাকুমার পুজো আরম্ভ হয়ে যাবে, তাই এখানে লোকদের বসতে দেব। আর হয়েছে কি, ঠাকুমার ভার আসেনি এই বিকালে, যখন অনেক প্রতি বছরই বিকালে পুজো করার সময় ভার আসে, কিন্তু এবার আর পুজো করার সময় তেমন ভারই আসেনি। একদম যখন হরি বলে দল এসেছে, একদম ঢাক ঢোকরের শব্দে তখন আমার ঠাম্মা শাশুড়ি ভার চলে এসেছিল। আর এইখানে দেখো সকলে মিলে মানে তোমারই করছে, মানে বসে আছে তার পুজো দেখার জন্য। আমরা সকলেই তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওগুলো করছি। আর এখানে দেখো সকলেই মানে কাজে ব্যস্ত, কেউ লাইট নিয়ে, কেউ রান্নাবাড়া নিয়ে, কেউ পুজোর গোছাল নিয়ে, সকলেই সব কিছু গোছাল করায় ব্যস্ত, আর আমি এখানে ভিডিও করায় ব্যস্ত। তোমরা আবার ভেবো না আমি কাজ বাদ দিয়ে শুধু তোমাদেরকে মানে ভিডিওই করে যাচ্ছি, আমি কাজের ফাঁকে ফাঁকে দৌড়ে দৌড়ে কাজ করছি, আর দৌড়ে দৌড়ে ভিডিও করছি, আর দৌড়ে দৌড়ে ক্যামেরাটা আমি ঘরে রেখে আসছি। আর এখানে হচ্ছে আমার নোয়া কাকা শ্বশুর আর নোয়া কাকি মানে পুজো করছে, তাদের পুজো মানে পূজার মানতিটা দিচ্ছে, মানে যার কারণে পুজোটা করছে। আর এই পুজোর দেওয়ার কারণ হচ্ছে যখন পূজা হয়নি তখন কাকা মানত করেছিল যদি আমার মেয়ে হয় তাহলে আমি এই মানসিটা দেব, যার জন্যে এই মানে বিয়ের আগেই মানসিটা দেওয়ার কথা ছিল, কিন্তু হুট করে বিয়েটা হয়ে গেল, যার কারণেই দিচ্ছে এবার। আর পূজার বিয়ে হয়েছে 1.5-2 মাস হলো, তোমাদেরকে জানানো হয়নি, কারণ ও ব্যাঙ্গালোর থেকে ও শ্বশুর শাশুড়ি ওকে নিয়ে গিয়েছে, তেমন বিয়ে ঘটা করে হয়নি। ওর পূজার বিয়ে হয়েছে তোমার দীঘাতে, দীঘার একদম ওদিকেই বিয়ে হয়েছে, তো তোমাদেরকে জানিয়েই দিলাম। আর এদিকে হচ্ছে পুজোর জোগাড় চলছে, দেখো আমার কাকা শ্বশুর, ঠামা, দাদু শ্বশুর সকলে মিলেই পুজোরই করছে, মানে পুজোর জোগাড় করছে। আর ওখানে বসে আমরাও একটু কাজ মানে রান্না প্রায় শেষ হয়ে আসছে, তো একটু আলু শর্ট পড়েছে দেখে আমাকে একটু আলু কুটতে বলল, তাই আমি এখানে বসে আলু কুটছি। আর এই দেখো আমাকে তিলক পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এই দেখো আমার ননদ জামাইকে দিয়ে হচ্ছে আমি ভিডিও করাচ্ছি, আর এখানে এরা জলছেনায় ব্যস্ত। আর এখানে আমার মানে ননদ দেখো আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর এখানে সকলেই মিলে বসে আছে পুজো দেখার জন্য, একদম বাড়িটা ভরা ভরা লাগছে।
এখানে হচ্ছে দেখো বাড়ি ভরা কত লোকজন, আর কদিন পরে হয়তো কেউ থাকবে না বাড়িতে। এখানে ঘাটি রান্না হচ্ছে, আর এখানে বাদাম ছোলা মানে বাদামটা ছোলা হয়েছে, কিন্তু বাদামের খোসাগুলো লেগে রয়েছে। বাদামের খোসাগুলো ছাড়াতে বললো, তাই আমি বসে বসে বাদামের চোচা ছাড়াচ্ছি। আর তোমরা সকলে প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর তোমরা ভিডিও দেখো না দেখেই। আর মেন কারণ হচ্ছে আমার ফোন নেই, তোমরা তো জানোই আমার ফোন হারিয়ে গিয়েছে। তোমাদের দাদাকে আমি বলে পাগল হয়ে যাচ্ছি যে আমাকে একটা কম দামে একটা ফোন কিনে দাও, যাতে আমি ইউটিউবে একদম মানে প্রতিদিন ভিডিও ছাড়তে পারি। আর ওদিকে দেখো তোমাদের দাদা তার ভাগনাকে কোলে নিয়ে মানে ঘুরছে, আর এটা হচ্ছে আমার দেওর। মানে সকলে মিলে একটা মানে নানান ধরনের মানে করেছে। আর ওই দেখো এখানে আমার কাকা শ্বশুর পুজোর থালা মাথায় করে নিয়ে আসছে, কি যেন একটা নিয়ম, আমি বলতে পারবো না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো সকলে মিলে ওইখানেই আসন দিবে, এর জন্য দাঁড়িয়ে আছে। আর দেখো এজন হচ্ছে আমার যার মা, মানে আমার সেজু দেওরের শাশুড়ি। আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের ছোট ভাই, মামাতো ভাই হয়। তো এখানে সকলে দেখিয়ে দিচ্ছে ওই যে একটা ফিরে পাতা আছে, ওখানেই ঠাকুরটাকে রাখতে হবে। তাই দেখো আলাদা করে আর তুলসী গাছ গাড়া হলো না, ওখানেই পাতা হলো। আর ওখানে দেখো সবাই মিলে আমার ঠামার মানে পুজো দেওয়া দেখছে। রাঁধুনিরা মানে জেঠি শাশুড়ি, আমার জেঠি শাশুড়ি হয়, উনি রান্না করছে। আর এই দেখো পুজোর জোগাড় যন্ত্র সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের এর আগেরও আমি আমার ঠামা শাশুড়ির ভাড়ের ভিডিও দিয়েছিলাম, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আগের ভিডিও আছে, দেখে নিতে পারো। আর এখানে তোমাদের দাদা ভাইও কাজ করায় ব্যস্ত, এত গরম পড়েছে, বড় ফ্যানটা সকলকে চালিয়ে দিয়ে মজার ব্যাপার হয়েছে কি জানো, হরিবলের দল আসতে একটু বেশি লেট হয়ে গিয়েছিল, আর পাড়ার লোকজনদের নিমন্ত্রণ করা হয়েছিল, যার কারণে তারা বলছে যে তাদের দেরি হয়ে যাচ্ছে, তারা বাড়ি চলে যাবে। যাই হোক অনেক কষ্ট করার পর মানে পাড়ার লোকরা বুঝেছে। আর এখানে হচ্ছে আমার নোয়া আলাদা করে পুজো দিল। পার্টি তো দেয় না কেউ। দেখতেই পেলে আমার ঠামা শাশুড়ি ভাত চলে এসছে, আর এখানে খাওয়া মানে পুজো শেষে সবাইকে খাওয়া দাওয়ার জন্য বসানো হয়েছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাই।